রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। আজকে হচ্ছে শুক্রবার, তো আমাদের সকাল থেকে ব্লগ এবার শুরু হচ্ছে। তা আজকে আমার মা দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই জন্য আমাদের জন্য টিফিন বানাতে পারিনি। তা আমার মাকে ফোন করতে আমার মা বলে দিল যে কোথায় পয়সা মায়ের গোপন জায়গায় লোকানো থাকে, সেখান থেকে পয়সা নিয়ে এসে ম্যাগি নিয়ে আসতে। ম্যাগি খাওয়া হবে আজকে আমাদের সকালের টিফিনে। তা চলুন দেখা যাক কোথায় আমার মা পয়সা লুকিয়ে রাখে। ছবি একটু বার কর। ওই দেখুন মশলার জায়গা থেকে পয়সা বেরাচ্ছে। কোথায় রে রেখেছে? এই 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 হচ্ছে এর মধ্যে পয়সা দেখা যাচ্ছে। হ্যাঁ, বেটু পরে গুছাবি, আবার তুই ঢোকাবি নিয়ে আর। এবার গাছদেরকে পয়সাটা দেখানো হোক, কত টাকা রয়েছে সেটা আমরা দেখি। বসেই পড়ি বাবা, চালটা যদি আবার পড়ে যায়। এ তো পুরো হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। 100 টাকা, 100, 200, এবার 10 টাকা, 210 টাকা। 10 টাকার মধ্যে 10 টাকা লিখে দিয়েছে, কি বোঝা যাচ্ছে না নাকি 10 টাকা এটা? যাই হোক, দেখুন গায়ে, দেখুন গায়ে 50 টাকাকে 500 টাকায় পরিণত করে দিয়েছে। এইটা মনে হচ্ছে কালকে আমরাই নিয়েছি, কানার মতন গেছি, পাগলের পাল্লায় পড়েছিলাম। 50 টাকাকে 500 টাকার দোকানদারও চিটিংবাজি কারবার করছে। যাই হোক, সমাজের দুর্নীতিটা বুঝতে পারছেন তো কিরকম অবস্থা, এটা বলুন, কেউ নেবে? যাই হোক, এটা 10 টাকাটা তো মানে 1000 টাকাই লিখে দিতে পারতো। যাই হোক, এইটাকে দেখে নেন 1000 টাকা লিখে বসে আছে কিনা। না, এইটা 100 টাকাই লিখেছে। ও কি বিগড়িয়েছিল জানি না, ওকে 500 টাকাটাকে গান্ধীজি এখন নীলেতে থাকার জায়গায়, যেখানে কালোতে পরিণত করবে বলে 500 করে দিয়েছে। যাই হোক, ওটা ওই দোকানেই যাবে, কিছু বলবো না, না বলেই ওনাকে দেবো, যেরকম না বলে দিয়েছে না বলেই দেব। যাই হোক, ফাইনালি বন্ধুরা আমরা ম্যাগিটা নিয়ে আসতে পেরেছি আর টাকাটাকে উদ্ধার করতে পেরেছি। এই হচ্ছে আমার আর আমার মেয়ের সকালবেলার টিফিন। যাই হোক, মানে কি বলুন তো, যার ভগবান সাথে থাকে না, তার কেউ কখনো ক্ষতি করতে পারে না। আর রইল, আমরা তো খারাপ মন করে ওনার কাছ থেকে পয়সাটা নিইনি, কি আমরা দেখেও নিইনি, তাই জন্য হয়তো ভগবান আমাদের সাপোর্ট করলো যে আমরা ফাইনালি টাকাটা চেঞ্জ করতে পেরেছি। তারপরে আর একটা হয়েছে, 10 টাকার নোট দিচ্ছিল, 10 টাকার নোটটা এমনভাবে ছিল মনে হচ্ছে ওটাকে জলে ডুবিয়ে 2টো করার চেষ্টা করা হয়েছিল। যাই হোক, ওটাকে দেখেও আমরা চেঞ্জ করে দিয়েছি। তো একটা কয়েন নিয়ে এসেছি। তা আমাদের সকালের টিফিন হচ্ছে ম্যাগি। তা পরে বাকি আমি বলবো। আমাদের স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আমরা খাওয়াও চালু করে দিয়েছি। আমাদের সকালবেলায় স্নান করা হয়, তবু তো আজকে অনেক দেরি হয়ে যায়, 10টা 15। যাই হোক, আমরা স্নান করি 7টা, 5:30, এই 7টা 7:30 মধ্যে, 8টার মধ্যে স্নান আমাদের হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেছে, আমরা নিজেরাই দেরি করেছি, বদমাশি বুদ্ধি করছিলাম বলে আর হেসে হেসে দুজনেই গড়াচ্ছিলাম। এবার আমার মেয়ে উদ্ধার করবে আমাকে বই পড়ে। হাই বন্ধুরা, আজকে আমাদের রান্না হচ্ছে বেগুনের ঝাল আর ডাল, ধনেপাতা টমাটুম সব দিয়ে ডাল করছে আর বেগুনের ঝাল করছে, মুসুর ডাল হচ্ছে। ডাল ফোড়ন লঙ্কা, জিরে, একটু জিরে ফোড়ন দিলাম, এই 2টো লঙ্কা ফোড়ন দিলাম। আমার মা একটু কম ফোড়ন দেয়, কারণ আমি সব বেছে বেছে ফেরি বলে আমার মা সব একটু লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন সব আমি বেছে বেছে ফেরি, যা দেয়।
দুটো দিয়ে দিবে না? গ্যাসটা লাল লাল করে ভাজা হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম, সব দেওয়া আছে, হলুদ সব দিয়েছি, জল আনতে হবে। দুদিন ধরে রান্না করতে হবে, কোনটা কি জন্য করছে? ডালটা পাওয়াই, ডাল ভালো, ডালটা কম দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেল সব। এবার নামার সময় ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ডালেতে ডালটা তৈরি, ডাল হয়ে যাচ্ছে, সুন্দর ডাল। এই তো নামানোর সময় ধনে পাতা দেবো। দেখো বন্ধুরা, তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। ওই আমার মেয়ে গপুকে দেবে বলে চকলেট কাটছে, এই দেখুন, এটা এবার গপুকে দেওয়া হবে সেবা। আর হয়ে গেলে তারপরে আমাদের রাত্রে রান্না কমপ্লিট, গপুরও খাওয়া কমপ্লিট। তো গুড নাইট, আজকের জন্যে এইটুকুনি। রাধে রাধে বন্ধুরা। বেটু তুমি কিছু বলবে? কিছু বলেনি। আমি রাধে রাধে বললে সবাই পরপর করে রাধে রাধে বলবে। টাটা, বাই বাই।